আজকে আমরা হাজির হয়েছি এই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার চা বলয়ে। এই চা বলয়ে চা শ্রমিকদের যে প্রশ্ন, সেই প্রশ্ন সরাসরি আমরা ছুড়ে দেবো হচ্ছে চা বলয়ের যে নেতৃত্বরা রয়েছে ট্রেড ইউনিয়ন তাদের কাছে। প্রথমে আমরা পরিচয় পর্ব সেরে নিচ্ছি। আমাদের মাঝখানে রয়েছে বিজেপির পক্ষ থেকে আমি রাজেশ বার্লা, ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আমাদের মাঝখানে রয়েছে বামফ্রন্ট ও সিপিএমের পক্ষ থেকে আলিপুরদুয়ার কুচবিহার চা বাগান মজদুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ মাহালে। আমাদের মাঝখানে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট বীরেন্দ্র বারাউ রাও। গেট মিটিং, দ্বিপাক্ষিক বৈঠক বহু হয়েছে, কিন্তু এখনও অবধি চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু হয়নি। কেন চালু হয়নি সরাসরি আমরা প্রশ্ন ছুড়ে দিচ্ছি তৃণমূলের যে রয়েছে বীরেন্দ্র বাবুর কাছে। আপনারা জানেন ভারতবর্ষে 4টা রাজ্য আছে যেখানে চা বাহুল এরিয়া আছে। শুধুমাত্র পশ্চিমবাংলাল যেখানে ওয়েজ অ্যাডভাইজারি বোর্ড গঠন করা হয়েছে আজকে 7 বছর আগে, সেখানে ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ, টি ওনার্স রিপ্রেজেন্টেটিভ আর গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ 7 বছর হয়ে গেল, কিন্তু ওরা ডিসাইড করতে পারতেছে না কি একদিনের চা বাগানের শ্রমিকের ওয়েজ কি হবে। আমি প্রশ্ন করতে চাই পশ্চিমবাংলা বাদ দিয়ে এমন কোনটা রাজ্য আছে যেখানে অন্য রাজ্যে যেখানে মিনিমাম ওয়েজ নিয়ে কোনো স্টেট গভর্নমেন্ট কোনো স্টেপ নিয়েছে। আমি প্রশ্ন করতে চাই কেন্দ্র সরকার ডাবল ইঞ্জিনের সরকারের কাছ থেকে প্রশ্ন বিজেপির কাছে প্রশ্ন, বীরেন্দ্র বাবু তৃণমূলের পক্ষ থেকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, কি বলবেন? দেখুন, সবার আগে তো আমি যে রাজ্যে থাকি রাজ্যের কথাতে বলবো। এই রাজ্যে মিনিমাম ওয়েজ কমিটি হয়েছে, 17খানা মিটিং হয়েছে। 17খানা মিটিংয়ে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই যে চা বাগানের শ্রমিকদের মিনিমাম ওয়েজ হবে। আমরা বারবার ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন থেকে বারবার আমরা বলে যাচ্ছি, 17টা মিটিং হওয়ার পরে কিন্তু রাজ্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না যে চা বাগান যে শ্রমিকদের যে মিনিমাম ওয়েজটা বাড়বে। আমরা বারবার এটা চেষ্টা করে যাচ্ছি। অন্য রাজ্যে আমরা বলবো না, অন্য রাজ্যে আমাদের এই বিষয়ে সিপিএম চলে যাচ্ছে, কি বলবেন আপনারা, কি বলবেন মিনিমাম ওয়েজ দিয়ে? প্রথমে তো বলবো যে আপনারা যে এই ডিবেটটা করছেন, যে ডিবেটটা আমি কোনোদিন চা বাগানের শ্রমিকদের নিয়ে এভাবে ডিবেট দেখি নাই। তার জন্য আপনাদেরকে আমরা সিআইটি জেলা কমিটির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আর মিনিমাম ওয়েজ নিয়ে আমরা জয়েন্ট ফোরাম থেকে 2014 থেকে লাগাতার আন্দোলন করেছি। আন্দোলনের ফলেই কিন্তু এই মিনিমাম ওয়েজ অ্যাডভাইজারি কমিটি করতে বাধ্য হয়েছে সরকার। এই যে 66 টাকা হাজিরা ছিল, 66 টাকা হাজিরার সময় 10 কেজি চাল পাওয়া পেত শ্রমিকরা। আর তখন বাগানে সমস্ত ফ্রিজ বেনিফিটরা পেত। আজকে বাগানে লাইনে লেবার লাইনে ঘুরে দেখুন শ্রমিকরা কী পাচ্ছে। আর আজকে 200 টাকাতে 10 কেজি চাল পাওয়া যায় না। সরষের তেল 200-250 টাকা হয়ে গেছে। এই কেরোসিন তেল সরকারি হিসাবে 85 টাকা হয়ে গেছে। আজকে 66 টাকা ছিল মানছি, কিন্তু ওইটা বাজারের ভাও দেখে জিনিসপত্র দাম থেকে ঠিক করা হয়। আজকে সেই 66 টাকায় 10 কেজি চাউল পাওয়া যেত, সমস্ত জিনিস পাওয়া যেত। সরষের তেল দাম কী ছিল, বাজারে শাক সবজির দাম কী ছিল, আর এখন বর্তমান 202 টাকা হাজিরাতে কত বর্তমানে হাজিরা আছে। ঠিক একদম ঠিক মূল্য যারা প্রশ্ন করে দিয়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে, মূল্য বৃদ্ধির যোগে জিনিসের দামপত্র বেড়েছে, কি বলবেন আপনারা? চা শ্রমিকরা খুব সমস্যা, মূল্য বৃদ্ধি তো হয়েছে, সেটা আমরাও মানি। কিন্তু ব্যাপারটা হলো যখন চা বাগানের শ্রমিক যারা কাজ করছেন, চা বাগানে কাজ করছেন, সেটা চা বাগান নিয়ে মালিক পক্ষ থেকে সরকার, রাজ্য সরকার জুড়ে আছে। এত সরকারি ভাবে আমাদের যে কেন্দ্র সরকার থেকে এই যে আপনার এনএফএস রেশন সবাই দিচ্ছে, কিন্তু চা বাগানের রেশন যেটা আমরা পেতাম সে চা বাগান কিন্তু কেটে দেওয়া হয়েছে রাজ্য সরকারের। এই চা বাগান আইনকে সাথ নিয়ে বা নিজের একটা উদ্যোগে অনেক কিছু কিন্তু চা শ্রমিকের জন্য দিচ্ছে। এখন যেটা আমরা রাশন পাচ্ছি অনেকগুলো আমরা যে ধরনের আগে কি ছিল, জলের ব্যবস্থা চা বাগান ম্যানেজমেন্ট করবে, রাশনের ব্যবস্থা চা বাগান ম্যানেজমেন্ট করবে, ঘরের ব্যবস্থা চা বাগান ম্যানেজমেন্ট করবে, অনেক কিছু ম্যানেজমেন্ট করবে, ইভেন মেডিসিনও ম্যানেজমেন্ট করবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় সুশ্রী মমতা ব্যানার্জি জি দেখলেন যে প্লান্টেশন লেবার অ্যাক্ট 1951 দিয়ে হবে না, এদের জন্য কিছু করতে হবে। ওরা চিন্তা ভাবনা করলো, আর আজকে ঠিক আছে এখানে মানে আপনার ম্যানেজমেন্ট রাশন নাই, কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সারা দুনিয়ায়
ইতিহাস আছে কেউ কোনো দিন কাউকে দেয় না, কিছু দেয় না, সেইটা অধিকারটা কেউ কাউকে দেয় না, অধিকারটা ছিনিয়ে আনতে হয়। আর সেই অধিকারটা আমরা আশা করি যে উত্তরবাংলা চা বাগানের শ্রমিকরা নিজের অধিকারের যে জমির পাট্টা আর যে মিনিমাম ওয়েজ এটা ছিনিয়ে আনবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। অ্যাডভাইজারি বোর্ড এখনও কিছু করতে পারেনি, এখনও 17টা বৈঠক হয়েছে, এখনও ন্যূনতম মজুরি চালু হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে চা বাগানের মধ্যে শ্রমিকদের মধ্যে একটা আশঙ্কা যে কবে হবে, কি বলবেন রাজদা? অ্যাডভাইজার কমিটির মধ্যে তো সরকারের তো বেশি করে দায়িত্ব আছে। উনি সরকার ভোট করেছেন, সরকার ভোট করে দিয়েছেন, কিন্তু সরকারের 17 মিটিং হওয়ার পর কিন্তু সরকার কোনো স্টেপ নিচ্ছেন না যে এই যে মিনিমাম ওয়েজ হবে। মিনিমাম ওয়েজ কমিটি যে বের করেছে ওখানে বিজেপিকে সমর্থন ইউনিয়ন, আমাদের ইউনিয়ন কোনো সবাই সাথে নেই, আমাদের ইউনিয়নটা নেই ওখানে। 17টা মিটিং হওয়ার পরে 17বার মিটিং হওয়ার পরে কোনো ওই উদ্যোগ নেওয়া নেই। আর আমরা মনে করি এই মিনিমাম ওয়েজ কমিটিকে কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার। আজকে চা শ্রমিকের জন্য আজকে দুয়ারে সরকারের মাধ্যমে আমরা ST/SC সার্টিফিকেট পাচ্ছি। আজকে চা শ্রমিকের জন্য আমরা সরাসরি জলের ব্যবস্থা পাচ্ছি, আজকে চা শ্রমিকের জন্য রাশন পাচ্ছি, আজকে চা শ্রমিকদের অনেক কিছু পাচ্ছি। কিন্তু একটা জিজ্ঞাসা করতে চাই, আসামের একটা লোককে পায়দল যেতে হইল আসাম থেকে তিনসুকিয়া থেকে, রাজেশ মহানন্দ, ওকে দিল্লি অবধি কিসের মেসের জন্য? আমরা ওরাও মুন্ডা সান্থাল এরা আসাম রাজ্যতে এখনো আজাদির পর এখনো আমরা ST সার্টিফিকেট, ST দরজা পাইনি। আরে সরকার করে মহিলাদেরকে 500 টাকা দিয়ে কি আর্থিক সমস্যার সমাধান হবে? বিধবা ভাতা বন্ধ, অনেক কিছু বন্ধ, কোনো স্কুলে হেডমাস্টার নাই, শিক্ষা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে? আজকে মানুষ এই আমাদের এলাকায় দিন দাহাড়ে জায়গায় মার্ডার হয়ে যাচ্ছে, আমাদের এই রাস্তায় মার্ডার হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে সরকারের ভাবা উচিত না? আজকে মানুষ বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে, মানুষ এখানে বের হতে অসুবিধা হচ্ছে, যেরকম ক্রাইম বেড়েছে এই রাজ্য সরকারের নেতৃত্বে অনেক জায়গায় আমরা দেখলাম, সাউথ বেঙ্গল বলুন, নর্থ বেঙ্গল বলুন, সব জায়গায় মার্ডার হচ্ছে। চা বলে কি বেড়ে গেছে? চা বাগানেও এরকম মার্ডার হয়েছে অনেক। আমরা ইদানিং দেখলাম আমরা এমনটা একজন লোককে মেরে ফেললো রাস্তা, দিনের মধ্যে মেরে ফেলছে। এই যে অত্যাচার, এই অত্যাচার যেটা এই রাজ্য সরকার আসার পরে 2011 থেকে যে আসার পরে এই অত্যাচার যে শুরু হয়েছে এখানে চা বাগানের লোক, মানে এখান থেকে চা বাগানের আজকে চা বাগান থেকে লোক যারা এখানে সঠিক করে মানে যে হাজরা নিয়ন্ত্রণ মাঝে হচ্ছে না, সেই জন্য দিল্লি, বোম্বে, বিভিন্ন শহরে যেতে হচ্ছে। দেখেছি আমরা বিধানসভা ভোটের পরে মধু চা বাগান খুলেছে এবং অন্য চা বাগান খোলার প্রক্রিয়া নিচ্ছে। না, যে কোনো বাগানগুলো খুলছে তাকে আমরা স্বাগত জানাই, কিন্তু বন্ধ বাগান নিয়ে আমার প্রশ্ন থাকছে যে বন্ধ বাগান এর আগেও বাগান বন্ধ ছিল, বাম আমলেও বাগান বন্ধ ছিল। সেই সময় ফাউলাই নামে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু লেবার অফ লকআউট ইন্ডাস্ট্রিতে চালু হয়েছিল। সেটা 500 টাকা থেকে শুরু করে 1500 টাকা ছিল। সেটা আজকে 11 বছর হওয়ার পরেও ওরা ওই ফাউলাইটা 1500 টাকাই পাচ্ছে। যেহেতু সেই বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ওনার বেতন ছিল 7,000 টাকা। এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার বেতন আছে 1,17,000 টাকা। তা এদের বেতন বাড়তে পারে, তাহলে বন্ধ চা বাগানের যারা শ্রমিকরা তারা যে বাম আমলে 1500 টাকা ফলাই পাত, এখনও 1500 টাকা পাবে। কি বলে বিজেপি কি আপনারা কি বলবেন? সত্যি কি ফাউলাই বাড়েনি? ফাউলাই কি রয়ে গেছে? না, ফলাই তো সে 1500 টাকা পাচ্ছে, সে পাচ্ছে 1500 টাকা, তার থেকে কিন্তু কিছু বাড়েনি। আজ অবধি চা বাগান শ্রমিকের যে 1500 টাকা ছিল, এই 1500 টাকার মধ্যে আছে। এই যে বন্ধ বাগান বিভিন্ন বাগান বন্ধ আছে, 8টাখানা বাগান বন্ধ ছিল, ডনকান্সার অন্যগুলো বাগান বন্ধ ছিল। যে ডনকান্সার বাগানে যেভাবে খুলেছে সে কিন্তু মালিকে ওইভাবে মালিক হয়েছে, মালিক সম্পূর্ণ মালিক না। কেন্দ্র সরকারে প্রতি চা বাগানে একটা কমিটি গঠন উচিত ছিল। আজকে এই প্রবলেমের জন্য মাঝখানে দলালরা লাভ উঠাচ্ছে, ওরা এ করে দেবো ও করে দেবো। আজকে সাধারণ লোক যারা নিজের পুরা জীবনটা 58 বছর শেষ করার পর যারা একটার আশা থাকে কি আমার রিটায়ার পর আমরা কিছু পাবো, আজকে ওরা দালালরা ঢুকে গেছে আর ওইখানে খাচ্ছে। এটা কে দেখবে? কেন্দ্র সরকার কেন যাচ্ছে না বাগান কেন কারেকশন করতেছে না? এটা ঘাড় কে নিবে? আজকে সব থেকে বড় ব্যাপার আমি চাই PF এর প্রতি চা বাগানে একটা টিম ঘুষুক আর ওদের কারেকশন করুক। আর শ্রমিকের বড় প্রশ্ন PF নিয়ে একটা সমস্যা চা বাগান। PF নিয়ে তো সব সময় আমাদের মন্ত্রী সাহেব কিন্তু বারবার করে যাচ্ছেন, বারবার মিটিং করে যাচ্ছেন, PF অফিস থেকে মিটিং করে যাচ্ছেন, কিন্তু এখানে অনেক আমরা দেখলাম চা বাগান থেকে
দালাল মাধ্যমে কিন্তু পিএফের ঘোটালা করা যাচ্ছে। সাথে চা বাগানের গ্র্যাজুইটি যারা রিটায়ার হয়েছে মারা গেলেন, উনি মারা গেলেন ম্যানেজমেন্ট কোনো মানে কোম্পানি কোনো থেকে রিটায়ারমেন্ট হওয়ার পরে ওই 45 দিনের মধ্যে গ্র্যাজুইটি দেওয়ার কথা, কিন্তু সে দিচ্ছে না। রাজ্য সরকার এটা কী দেখতেছে? যে বাগানগুলো খুলে আছে এখন, যে ইদানিং খুলেছে যে বাগানগুলো, সে বাগানের মধ্যে মানে সরকার কি দেখতেছে? যাদের এখন কোনো গ্র্যাজুইটি নাই, পিএফ নাই, যারা বদলি মারা যাচ্ছেন, যারা রিটায়ারমেন্ট হচ্ছে, তো 5 বছর ওদেরকে কাজ দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার কি দেখতেছে এটা? এখানে চা বলয়ের বিভিন্ন ইস্যু নিয়ে বড় বিতর্কে হাজির এই রিপাবলিক বাংলায়। আমরা সরাসরি প্রশ্ন করে দেবো জনগণের কাছ থেকে, কি সমস্যা চা বাগানে, কি সমস্যা আছে বলুন তো? চা বাগানে কি সমস্যা আছে? না আপনাদের কি, আপনার কি চা বাগানের লোক? হ্যাঁ, বাগানে। কোন বাগানের লোক? এগ্রিকালচার না হ্যাঁ, কি বর্তমানে কি প্রবলেম আছে? প্রবলেমটা ও পিএফ জমা নেয় আর টাকা ঠিক টাইমে দেয় নাই, বেতনটা বেতন ঠিক টাইমে পাচ্ছেন না? বেতন ঠিক টাইমে পাচ্ছে না। চা শ্রমিকরা প্রশ্ন করছে যে বেতন ঠিক টাইমে পাচ্ছে না, প্রভিডেন্ট ফান্ড অবসর হওয়ার পরে পাচ্ছে না ঠিক সময়, যেটা কিনা পাওয়ার একটা নির্ধারিত সময় রয়েছে, সেই নির্ধারিত সময় পাচ্ছে না, মালিকরা টাকা জমা করছে না। কি বলবেন বীরেন্দ্রবাবু বিষয়? শ্রমিকরা প্রশ্ন করছে ঠিকমতো বেতন পায় না। দেখুন, আমরা চাচ্ছি সবাই মানে কাজটা মানে বেতনটা পাক, আমরা চেষ্টা করতেছি এটা। আর আমরা মালিকদের কাছে একটা প্রেশার ক্রিয়েট করতেছি যে বেতন আর যতগুলো বেনিফিটগুলো আছে ওইটা সময়তে মানে দেওয়ার জন্য। সেটা হচ্ছে সরাসরি প্রশ্ন, মালিকরা সাহস পেয়ে যাচ্ছে আপনাদের সময়, ওই সময় সাহস পেত না। শুনুন, ও সময় কেন সাহস পাইতো না আপনারা জানেন। এখন হাজিরি আছে 202 টাকা, তখন ছিল 60 টাকা আঠানা, ঠিক আছে, 50 পয়সা। তখন তো মালিকদের সেই বেনিফিট ছিল। আর সেটু কি বেনিফিট ছিল তো ওরা নিশ্চয়ই জানেন। আমি সেটা প্রশ্ন করব না, আমি প্রশ্ন করব শুধু এটাই কি যেমন আমরা আজাদির যে বার্ষগান করি না, 1 বছর এই 67 বছর 68 বছর, ওইরকম ওরা 1 টাকা 1.5 টাকা ওই আন্দোলন 1.5 টাকার জন্য আমরা 15 দিন আন্দোলন করতাম। ওদের কি, আমি তো একটা সরাসরি প্রশ্ন করতেছি, একটা আমরা হিন্দি প্রশ্নপত্র, এটা আলাদা মুদ্দা। হিন্দি প্রশ্নপত্রের জন্য মাধ্যমিকে প্রবলেম হচ্ছে বলে অনেকবার আমরা আন্দোলন করলাম 5 থেকে 7 বছর। ওর তখন সিপিএম আমলে কেন সিপিএম আমলের সরকাররা কেন ওদের মানে কিছু স্টেপ নিল না? আমাদের রাজ্যে তো এখনো হয় চা শ্রমিকরা এখনো হাতে জমির পাট্টা পায়নি। কেন, কে বলতেছে? আমি দেখুন, পুরা ওয়েল ইন্ডিয়াতে ভারতবর্ষে 4 থেকে 5টা স্টেট আছে যেখানে চা বাগান। এখানে তো অল্টারনেটিভ চলতেছে। চা সুন্দরী 5,43,000-এর একটা ঘর বাড়ি করার পর জমির পাটা দিতেছে। এইটা বিরোধ হচ্ছে, আমি দেখি। আমি আমাদের মাননীয় বিধায়ক সাহেব গিয়েছিলেন, ওনার বিরোধিতা করলেন। আমি একটা প্রশ্ন করতে চাই, যার কাছে যাদের বাড়িতে একটা আছে লিগাল মানে উত্তরাধিকারী বললে, যখন মানে কোনো শ্রমিকের কেউ যদি থাকে, ওর যদি রিপ্লেসমেন্ট হয় তাহলে ঠিক আছে, ও চা বাগান পাবে। কিন্তু অনেক ধরনের শ্রমিক আছে যার কেউ নাই, রিটায়ারমেন্ট হওয়ার পর ওকে বাড়ি ছাড়তে হবে। এই দায়টা কে নিবে? আজকে মমতা দিদি যদি চা সুন্দরী দিয়ে রাখে, তাহলে কালকে ও যদি রিটায়ার হোক বা কিছু হোক, ওর বাড়ি তো থাকবে। এটা ওরা চিন্তা ভাবনা করেন না। শুধু রাজনীতি করার মানে নাকি শুধু বিরোধিতা করা, রাজনীতি করার মতে মানবতা আপনি হিউম্যানিটি গ্রাউন্ডেও ভাবতে লাগবে। আজকে ওরা এক মাস পর যদি ওকে নোটিশ দেওয়া যায় আপনাকে বাড়ি ছাড়তে হবে, তখন ও কি করবে? প্রথমে ওকে জমির মালিকটা করতে হবে, তারপরে তো বাড়ির মালিক হবে। জমি আমার না, আর বাড়ি দিয়ে দিল, আমি কি করে বাড়ির মালিক হলাম? সেই জন্য আমাদের দাবি হলো যে জায়গায় ওরা বসবাস করছে চা শ্রমিকরা, তাদের জমির পাট্টা ওইখানে দেওয়া হোক। আর সেইখানে চা সুন্দরী হোক বা ইন্দিরা আবাস হোক বা গীতাঞ্জলি হোক, আমার বাড়ি হোক, যে কিছু হোক, কিন্তু ওদের ওই যেখানে বসবাস করছে সেই জায়গায় দেওয়া হোক। তো ঘর পাচ্ছে চা সুন্দরী, ঘর পাইলে কি হবে? তখন ছাটাই দোকান তো মধ্যে তখন যাবে কোথায়? যাবে। আর ওই ঘর, যে ঘর আছে আমাদের কালচার, আদিবাসী কালচার, নেপালি কালচার, আমাদের বাড়ির পাশে আমাদের জমি লাগবে, আমাদের কালচার হয়, আমাদের নাচ গান হয়, আমাদের সেই জমির মধ্যে নাচ গান, সামনে 6 ফুট, পিছনে 6 ফুট, সাইডে 6 ফুট, দুই সাইডে 6 ফুট করে আছে। সে আমাদের কালচারও এখানে রাজ্য সরকার ওকে কেড়ে নিতে চাচ্ছে। আপনি দেখেছেন কোনো দিন কোনো লোকটাকে নিজের ভিটটাকে ছাইড়ে ও চা সুন্দরীতে যেতে হচ্ছে? দেখছেন আপনি? আমি রিপাবলিক বাংলাকে জিজ্ঞাসা করতেছি, একটা উদাহরণটা দিন যে এখানে নিজের ভিটটাকে ছাইড়ে ওই চা সুন্দরীতে যাচ্ছে বিজেপি। না, ঠিক আছে, এই প্রশ্নটা রাখলাম।
আমি দেখি নেই যে নিজের ভিটটাকে ছাইড়ে চা সুন্দরীতে যেতে লাগতেছে। আর এটাও দেখি নেই কোনো প্লান্টেশন এরিয়াকে উঠায় ওইখানে চা সুন্দরী করতেছে। তার মানে ভ্যাকেন্ট এরিয়া যেখানে নন প্লান্টিং এরিয়া, নন প্লান্টেশন এরিয়া, সেইখানে চা সুন্দরী করা হচ্ছে। তার মানে ছাঁটাইয়ের কোনো প্রশ্ন নেই আমার মনে হয়। উত্তরবঙ্গে শ্রমিকদের যে চা শ্রমিকদের সঙ্গে বরাবরই একটা অভিযোগ উঠে আসছে যে বিভিন্ন রাজনৈতিক দল শুধুমাত্র রাজনীতি করছে। ভোট এলেই নেতামন্ত্রীরা আসবে, চা বাগানে শ্রমিকদের নিয়ে মিছিল হবে, মিটিং হবে, সভা হবে। তাহলে কি উত্তরবঙ্গে চা শ্রমিকরা শুধুই কি একটা ভোট ব্যাংক? কী বলুন। দেখেন, আমার এখানে বক্তব্য হলো ভোট আসে প্রত্যেক 2 বছরে ভোট হয়। পঞ্চায়েত ভোট আসতেছে 23-এ, তারপরে লোকসভা ভোট হবে, তারপরে পঞ্চায়েত ভোট হবে। কিন্তু ভোট আসবে যাবে, সেই জায়গায় আমি এখানে সবাই অল পলিটিক্যাল পার্টি, অল ইন্ডিয়ানের কাছে আমি আবেদন রাখবো যে সমস্ত চা শ্রমিকদের 4.5 লাখ চা শ্রমিক, তার পরিবার 25 লক্ষ শ্রমিকদের কাছ থেকে ওদের যে বাঁচানোর জন্য, তাদের আর্থিক উন্নতির জন্য আমরা সমস্ত রাজনৈতিক ভেদভাব ভুলে সমস্ত ইউনিয়ন, সমস্ত পলিটিক্যাল পার্টি, সমস্ত সমাজকর্মী মিলে চা শ্রমিকদের আজকে সারা দুনিয়াতে 202 টাকা হাজিরা নাই, সেই জন্য সবাই সমাজের সমস্ত অংশ মানুষের মিলে এই আন্দোলনটাকে করে শ্রমিকদের আদায় করি। ওই সরকার নিজের একটা প্ল্যানিংয়ে চলতেছে। আপনাকে তো আমাদের কোনো শ্রমিককে বলে নেই যে আপনাকে ঘর ভিট টাকা ছাড়তে হবে আর চা সুন্দরীকে যেতে হবে বলে, একটাও এরকম প্রশ্ন নেই। যদি ভবিষ্যতে এরকম হয় তখন আপনি প্রশ্ন করবেন কি এটা আছে, কিন্তু নিজের ঘর ভিটটা থাইকে যদি চা সুন্দরীও থাকে তো কী অসুবিধা? হ্যাঁ, সত্যি তো, নিজের ঘরও রইলো, যেটা আছে যেখানে বসবাস করি সেটাও আছে, এবং যদি চা সুন্দরী এক্সট্রা পেয়ে থাকি অসুবিধা কোথায়? দেখুন, যখন দেশ আজাদ হয়েছে তারপরে কিন্তু এখানে চা বাগান এই কী বলে সরকার আন্ডারে চলে গেল। তখন একটা আইন হয়েছে, আইন করেছে সরকার আইন করে যত চা বাগানকে লিজ দিয়েছে, যারা বকররা ছিলেন তারা তখন লিজ দিয়েছে, সব বাগানকে লিজ দিয়েছে। তখন কিন্তু আমাদের লোক তো সেরকম শিক্ষিত ছিল না, তখন লিজ চাই নেই, চা বাগানের লিজ দেয় নেই, জমির পাট্টাও চাই নেই। কিন্তু এখন তো আমাদের সব চা বাগানের ছেলেবেলে সবাই হিসেবে শিক্ষিত হচ্ছে, সেই জন্য চা বাগানের জমির আমরা পাট্টা চাচ্ছি। যখন উনি রাজ্য সরকার অন্য প্রকল্পের জন্য 15 টাকা দিচ্ছে, জমি দিচ্ছে, চা বাগানের শ্রমিকদের দিবে না কেন? বাম আমলে যা হয়েছে সেটা তো ইতিহাস লেখা আছে। বাম আমলে বনবাস আইন পাস হয়েছে, বাম আমলেই গ্র্যাজুইটি অ্যাক্ট পাস হয়েছে, বাম আমলে সমস্ত চা বাগানে ফ্রিজ বেনিফিট পাস হয়েছে, বাম আমলে হাউজিং অ্যাডভাইজারি কমিটি হয়েছে, বাম আমলে মেডিকেল এডভাইজারি কমিটি হয়েছে। সেটা 2008-এর পরে আর কোনো বসা হচ্ছে না। মেডিকেল এডভাইজারি কমিটি আজকে হাসপাতালগুলো ঘুরে দেখেন, লেবার লাইনে গিয়ে শ্রমিকদের বাড়িঘর দেখেন, কেন ইনকোয়ারি হচ্ছে না, কেন লেবার ডিপার্টমেন্ট আসে লেবার লাইনে গিয়ে ঘুরছে না? একটা পিপল রিপ্রেজেন্টেটিভ যারা ইলেক্টেড হয়ে, ওদেরও তো কিছু দায়িত্ব আছে। ওরা কি করছে? প্রশ্ন আছে আমার যদি একটা বুথের যদি পঞ্চায়েত একটা ড্রেন করতে পারে, পিসিসি রোড করতে পারে, একটা কালভার্ট করতে পারে, তাহলে 1000 মানে বেশি 1350-এর বুথের উপরে মাননীয় সংসদ সাহেব কী করতেছেন? ওদের কি কিছু দায়িত্ব নাই? 265-এর উপরের যে এমএলএ সাহেব উনি কি করতেছেন? ডেভেলপমেন্ট কিছু নেই। আমি কেন্দ্র সরকার কাছে একটা জিজ্ঞাসা করি, আজকে চা শ্রমিক নিয়ে চিন্তা ভাবনা করেন, বিজেপি বারবার কথা বলে, স্টাইপেন্ডটা কেন বন্ধ হয়েছে? এই যে পড়াশোনা করবে চা শ্রমিকরা বাচ্চারা, স্টাইপেন্ড বন্ধ করে রাখছে কেন? পার্সেন্টেজ পিএফের ওরা 58 ইয়ার্স করার পর সুপার অ্যানুয়েশন, যাকে আমরা রিটায়ারমেন্ট বলি, ওইখানে 0.4% মাইনাস করে দিল কেন? বামফ্রন্ট থেকে বলছে সবাই মিলে আন্দোলন করে চা শ্রমিকদের নিয়ে, কী বলবেন? দেখুন, আন্দোলন তো হবে, আমরা তো 100% আন্দোলনে নামবো। আমরা চা বাগান ম্যানেজমেন্টের এগেনস্টে আন্দোলনে নামবো, আর নামছি তো, করতেছি আমরা। আন্দোলন নামবেন? হ্যাঁ, আন্দোলনে নামবো, কিন্তু আমাদের নিজের একটা স্ট্যান্ড থাকবে। আমরা কার সঙ্গে যাব না যাব, কিন্তু আমরা নিজের স্ট্যান্ডে আমরা করব। আমরা পলিটিক্যাল না, আমরা সলিউশন চাচ্ছি। দিদি তো কন্টিনিউ কাজ করে যাচ্ছে চা শ্রমিকদের, শুধু পলিটিক্যাল করার জন্য, শুধু ভোটের আগে রাজনীতিক আমরা চাই না। ভোটের রাজনীতি ওনারা চান না, ওনারা চা শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামবেন, আপনারা কী বলবেন?
যদি সবাই মিলে এই আন্দোলনে সামিল হন, স্বাগত জানাই সবাইদেরকে। আমরা আবারও আহ্বান করছি CI2 থেকে, যে চা শ্রমিকদের জন্য ওদের ভিটে ভাটা, ওদের জীবনযাপন নিয়ে সবাই মিলে আমরা আসি না, আমরা সবাই মিলে এদের জন্য আন্দোলন করি, এদেরকে ওদের মুখেও হাসি ফুটুক। সেই জন্য আমরা ঝান্ডার রং বাদ দিয়ে, ইউনিয়নের রং বাদ দিয়ে সবার নিজের নীতি আদর্শ আসে থাকবে, কিন্তু চা শ্রমিকদের যে এই বঞ্চনা থেকে বের করার জন্য আমরা সবাই, অল ইউনিয়ন, অল পলিটিক্যাল পার্টি, সমস্ত সমাজের সমস্ত অংশের মানুষ আমরা মিলিতভাবে এই মালিকদের বিরুদ্ধে আন্দোলন করে, মালিকদের মিনিমাম ওয়েজ আর জমির পাট্টা আন্দোলন করার জন্য সবাই আমরা যেভাবে আমরা শহরে, আলিপুর হোক, কুচবিহার হোক, ফালাকাটায় আমরা নাগরিক কনভেনশন করছি সবাইকে নিয়ে, সেইভাবে আমরা সবাই মিলে চা শ্রমিকদের হয়ে আন্দোলন করি, ওদের মুখে হাসি ফুটাই, এটাই আমার আবেদন সবার কাছে। তৃণমূল বলছে আন্দোলনে নামবে, বামফ্রন্ট বলছে আন্দোলনে নামবে, আপনারা কি বলবেন? দেখুন, এর আগে তো আমরা ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন থেকে সব জায়গায় আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের বিফল করার জন্য পুলিশ পাঠানো হয়েছে, পুলিশ দিয়ে মাইক তুলে নিয়ে গেছে, আমাদের মিটিং করতে দেয় না, গেটের মধ্যে আন্দোলন করতে দেওয়া হয়নি। আমরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করেই যাচ্ছি। আমরা তো যখন থেকে 2016 থেকে এখানে আন্দোলনে নেমেছি, আমরা মিনিমাম ওয়েজ আবার আমরা নামবো। এই আমাদের 4 তারিখ হতো, এই 4 তারিখে আমাদের এই ছিল, কিন্তু আমাদের অমিত শাহ যখন এসেছেন এখানে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন আসলেন, তখন আমরা একটু পোস্টপোন করা হয়েছে। আমরা আন্দোলনে নামবো, আর এর আন্দোলনের মানে বৃহত্তর আন্দোলন হবে চা বাগান নিয়ে। দুটি পাতা একটি কুড়ি দেশের এই লোকেদের রয়েছে বিভিন্ন সমস্যা, রয়েছে দীর্ঘদিনের দাবি, বহু বছরের দাবি, বহু রকম সমস্যা রয়েছে। আদতে এই চা শ্রমিকদের সমস্যা কবে দূর হচ্ছে? এই চা শ্রমিকদের যে দাবি, সেই দাবিটা কবে পূরণ হচ্ছে? এই চা শ্রমিকদের ঠিকমতো যে তাদের সুযোগ সুবিধা তারা কবে পাবে, সেটা আগামীতে দেখার। আলিপুর থেকে ক্যামেরায় অজয় শাহর সঙ্গে সুধীর চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।